দেখো সকালবেলাটা আমার গ্যাস তো ফুরিয়ে গেছে 3 দিন হলো, তো উনুনটা তো সেরকম করে পরিষ্কার এখন হয় না, যত্ন হয় না। তো আজকে উনুনটাই ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো সুন্দর করে মাটি দিয়ে দেখো সুন্দর করে নিলাম। আর এই মাটি দিয়ে এতটাই শক্ত, খুব ভালো হয় উনুন, মানে উনুন মুছে নিলে একদম শক্ত হয়ে যায়, সহজে ভালো না। ঠিক আছে, এখন ঘরটা মুছে নিব। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে থেকে আমি নতুন করে আবারও সব শুরু করলাম। হ্যাঁ, আমার ঠিক করে তো ব্লগ করা হচ্ছে না, মানে কী যে বলবো, কত যে মাথায় চিন্তা আমার, তার উপরে সংসারের চাপ, ছেলে বড় হচ্ছে, ছেলের জ্বালা, ছেলের পড়াশোনার চাপ, মানে চারপাশে আমি ভাবতেও পারিনি। সত্যি আমি না সবসময় কাজের মধ্যে থাকতে খুবই ভালোবাসি, কিন্তু কী আর করব। তার মধ্যে দেখো আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে। আজকে আমি উনানটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর উনানটা মুছে নেওয়ার পর সত্যিই আমার ঘরটা যে এত কাদা কাদা হয়ে যায়, তখন না সেই মানে ন্যাকড়ে দিয়ে কাপড় দিয়ে মুছে নিলে একদমই যেতে চায় না, সেই কিন্তু ঝাড়ু দিয়ে জলটা মেরে দিতে হয়। তাই করছি, ঝাড়ু দিয়ে দেখো মেরে দিচ্ছি, সম্পূর্ণ কাদা জল বেরিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু ঘরটা ভালো করে মুছে নিয়েছি। স্নান করে ঘরে আসলাম, এসেই ছেলেকে দুধ গরম করে দিলাম, ভাত বসিয়ে দিলাম। আর ছেলে পড়ছে বই। আর ওর কি বলতো, ফ্যান্স আসছে তো, আমার ছেলে গরমের দিন হচ্ছে জ্যাকেট পরে, আর ঠান্ডার দিন জ্যাকেট পরতে চায় না। দেখো জ্যাকেটটা পরে কীভাবে আসে, দেখাচ্ছি। এই যে দেখো, ঠান্ডার দিন জ্যাকেট টুপি কিচ্ছু পরতে চায় না, মোজাও পরতে চায় না। আর গরমের দিন করে জ্যাকেট টুপি মোজা সব পরে থাকে। তো কী হচ্ছে তোরা? হ্যাঁ, এই যে দেখো এখানে খাবার দিয়েছি, একটু পড়াচ্ছে সরার বইটা। কি রে, যাও না, বসো যাও। ছি, গরমে একদম তো শরীর ইয়ে হয়ে যাবে। কি রোদ্দু উঠেছে কিন্তু গো দেখো। যাও বসো বসো, যাও যাও, বসো বসো, যাও। বলো বলো, পড়াটা বলো, বলো। আমরা দুটি ভাই। সব সময় এরকম মানে নাটক করে, এত দুষ্টু। তাড়াতাড়ি বলো। আর মেয়েদিকে বসিয়েছি ভাত। উনানে রান্না করলে ভাতটা সেই মানে হাঁড়িতে মাটি লাগাও, অনেকটাই মানে দেরি হয়ে যায়। তো এই যে ইন্ডাকশন ওভেনে ভাতটা করছি, কারেন্ট আসা হচ্ছে। আর এখন দেখো যে উনানটা এখনো শুকোয়নি, এখানে তরকারি করব। আর আর এনেছি দেখো বল লতি। আচ্ছা কি করব, লতি করব আর কি, চাল কুমড়ো আছে। কি রান্না করবো আজকে? কচুর লতি রান্না করব, আর চাল কুমড়ো আছে, দেখি কি করি। নিয়ে এসেছে পরশু দিনেই, তো আমি কালকে রান্না করিনি, স্কুল ছিল। আজকে তো ছুটি, ঈদ উপলক্ষে, এই জন্য আজকে লতিটা রান্না হবে। তো তার আগে সকালে খাবারটা পরের দিকে ছেলেকে পড়াচ্ছে, আর আমি এদিকে শাশুড়িমার দোকানে এসেছি মুড়ি নেওয়ার জন্য। মানে সকালবেলা আজকে একটু যেহেতু বাড়িতে এসে ভাবি যে অন্য কিছু খাই, রোজই তো একে ভাত, অন্য কিছু আমার একদমই ভালো লাগে না। মানে ভাত আমার সকালবেলা একদমই খেতে ইচ্ছা করে না। সকালবেলাটা নতুন নতুন খাবার খেতে ইচ্ছা করে, মানে এক এক দিন এক একটা। যাই হোক, সেটা তো আর হয়ে ওঠে না রোজ। এখন ছেলের স্কুল নিয়ে সব উল্টা, মানে সব কিছু উল্টো হয়ে গিয়েছে। সকালবেলা সেই ভাত, অন্য কোনো খাবার তো মানে হয় না, সময়ও পাই না। এই যে দেখো দই বানিয়েছি আমি বাড়িতে, দই আর মুড়ি সকালের খাবারে। ভাত হলো, তো এটা খেয়ে নিয়ে পরে কচুর লতিটা কাটবো। দইটা কি খামাখামার দিব তো? ঘেটে দাও না, এক করে না, এইটা হবে না। আচ্ছা না, সেই হয়েছে। হ্যাঁ, বাড়ি বানানো দই হয়েছে তো, তুমি নাও। এই যে আমার বাবা, তুমি খাবে না একটু? ঠান্ডা তো দই। ফ্রিজের কথা বলছে। তুমি খাবে?
আর আমগুলো কিন্তু হচ্ছে আমার বরের বন্ধুর বাড়ির আম, মানে কেনা আম না। বাড়ির আমগুলো নিয়ে খুবই মিষ্টি, এই জন্যই দিয়েছে। কিন্তু খেয়েছি, ওই বাড়ির আম যা হয় মিষ্টির মধ্যেও কিন্তু একটু টক থাকেই। কেমন মিষ্টি? ভালো। এটা কার বাড়ির আম? মিনালদা। বন্ধুর বাড়ির আম এটা। মানে এগুলো সবগুলো গাছের আম, শুধু এখানে তো খাও। হ্যাঁ, আমার ছেলে মোবাইলের জন্য একদম দেখো চিল্লায় মাথা শেষ করতেছে, ওকে মোবাইল দিতে হবে। হ্যাঁ, অনেকদিন পরেই খেলাম। আমিও খাবো। দেখো চাল কুমড়ো কেটে দিচ্ছে। তোমরা তো বলো যে মানে মেয়েদের দিকে চাল কুমড়ো কাটা যায় না, এই জন্য দেখো বড়ি কেটে দিচ্ছে। আর মানে চাল কুমড়োটা করবো ছেলে। তো আমি একেবারে এখন লতিটা আর কিন্তু চাল কুমড়োটা কাটাকাটি করে নিব। আর চাল কুমড়োটা করবো আমার ছেলের জন্য। লতি যেহেতু ও খাবে না, জানোই তো বাচ্চারা কচু লতি এগুলো শাক পাতা একদমই খেতে চায় না, তাই চাল কুমড়োটা ঝাল ছাড়া করবো, আমার ছেলে যেন খেতে পারে। আর লতিটা জানোই তো ঝাল টাল দিয়ে করব। আর লতি কিন্তু খেতে ভীষণই পছন্দ করি আমরা। আর কচু শাক লতি সত্যি বলতে এগুলো আমরা খুবই ভালোবাসি। শাক পাতা আমরা এগুলোই বেশি মানে ভালো খাই, মানে এগুলো হলে মানে খাওয়াটা তৃপ্তি হয়। যাই হোক, দেখো আমি এক এক করে কেটে নিচ্ছি লতি। বেশি না, অল্প কয়েকটাই ছিল লতি, কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওই যে কাটতে বসে আমার কত কাজ মনে পড়ে যায়, বারবার উঠি। আর আমি দেখো এখানে একদম কাটাকাটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুধু আমি বসাবো চাল কুমড়োটা। আর চাল কুমড়োটা সত্যি বলতে ভাজা করার পর কিন্তু একটুখানি হয়ে যায়। এরপর আমি লঙ্কা দিয়েছি দু একটা, মানে দিয়েছি। লঙ্কা ছাড়া একদম তরকারি কেমন করে খায় বলো? তার ছেলে তো একা এগুলো খেতে পারবে না, এই জন্য লঙ্কাটা গোটা গোটা রাখবো, গাইলে দিব না যেন ওর ঝালটা লাগে না। এমনই করি রান্না করলে আমি। হয়ে গেল চাল কুমড়ো একদম ভাজা ভাজা। রান্না করতে খুব একটা সময় লাগে না, কিন্তু এই যে আয়োজন যে করো, আয়োজনটা করাটাই কিন্তু বেশি সময় লাগে। মশলা করো, তরকারি কাটাকাটি করো, ধুয়ে। তারপরে দেখো করে ফেললাম কচুর লতিটা। শুটকি মাছ কিন্তু দিব, শুটকি মাছ ছাড়াই মানে কচুর লতি বা কচু শাক একদমই বেমানার লাগে, মানে টেস্টেই লাগে না আমার কাছে। তো শুটকি মাছ দিয়ে করবো। আর কচুর লতিটা এগুলো কচু নিয়ে এসেছে, সাদা কচু। এই কচুগুলো কি হয় বলো তো, বেশি মানে ভাপ দেওয়ার পর না বেশি ভাজাভাজি করতে হয় না, নইলে একদম দেখো ভর্তা হয়ে যায়। তা আমি আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমার কচুলতিটা দেরিতে দিতে লাগতো, আলুটা আগে সিদ্ধ হতো তারপরে দিতে পারতাম। কিন্তু মানে ওই যে ভুলের বয়সে তাড়াহুড়ো করছিলাম, তো কচুলতিটা আগেই পড়ে গিয়েছে, একটু মানে সিদ্ধটা একটু বেশি হয়ে গিয়েছে। যাই হোক, আমরা তো খাবো, টেস্ট হলেই হলো, ঝাল হলেই হলো, সে সিদ্ধ হয় না কি হয় হোক গা, ভালোই হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। এখন দেখো রান্নাবান্না করার পর বাসনপত্রগুলো মাজতে বসলাম। বাসনপত্রগুলো মেজে ঘষে নিয়ে আবার জামা কাপড় হচ্ছে সেগুলোও ধুয়ে দিব, মানে পরা স্নান করে যে নাইটিটা রেখেছি। সকালে তো জামা কাপড়ের ঝামেলা ধুয়ে নিই, বেশি জামা কাপড় থাকলে রাত্রেবেলা ভিজিয়ে রেখে সকালে ধুই। আর পরে শুধু পরে স্নান করা নাইটিটা থাকে সেটাই কিন্তু ধুয়ে দিই। বাসন কটা মেজে নিয়ে ওদেরকে খেতেও দিয়ে এসেছি কিন্তু। আর যেগুলো রান্নাবান্না করার পর সেগুলো বাসন বেরিয়েছে সেগুলো মেজে ঘষে নিচ্ছি। উনানে রান্নাবান্না করলে একটু কষ্টকর হয়ে ওঠে, কিন্তু কী বলতো তাড়াতাড়ি হয়ে যায়, কত সময় লাগে না। সেই তো একটু হাঁড়ি কড়াই তো মাজতেই হবে, তাই না? যাই হোক, এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে কিন্তু আমিও খেয়ে নিব। এই সংসারে কাজবাজগুলো করতে করতে সত্যি খাওয়ার হয়ে ওঠে না সময় মতন। কখন খাবার যে কখন খাই সেটা আমি নিজেও জানি না। বর বাড়িতে থাকলে সবসময় বলে যে খেয়ে নাও তারপরে। আর আমার আবার কী বলো তো, সম্পূর্ণ কাজবাজ গুছিয়ে আমি খাবো, সত্যি আমার ওই খাওয়াটা তৃপ্তি। মানে খেয়ে দিয়ে নিয়ে আমি একটু রেস্ট নেবো বিছানায়, তাহলে ঠিক আছে। কিন্তু খাওয়া দাওয়ার পর সেই দৌড়ে মিলে কাজগুলো করো, বাসন মাজো, কাপড়। দারুণ হয়েছে। সব কাজ শেষ করে নিয়ে আমি খেতে বসলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে গে, ওরা তো সবাই খেয়েছে। তুমি আঙ্গুল খাচ্ছ কেন বলো, কি করো? হ্যাঁ, আলু কুচি একটা আলু নিয়ে বল খেলছিলাম, আলুটা কইগুলো আমি কেটে। ও আলুটা কইগুলো খোঁজো তুমি, এইখানেই তো আলুটা তুমি ছুঁড়ে, যে মানুষের জমি বাড়িতে যাবে না শোনা, ঠিক আছে? ওই যে ওরা দেখলে কিন্তু বকা দিবে। তুমি এইদিকে সাইডে সাইডে যাও। এতক্ষণ গরুগুলোকে নিয়ে খেলা করলো, এখন সেই আলু একটা পাইছে জমিতে, আলু পেয়ে বলে কি মা এটা আলু তুমি বাড়িতে নিয়ে যাবা। তারপরে আলুটা নিয়ে এখানে বল বল খেলছে একা একা। কি করবো বলো তো, ওরও খেলার সাথেই নেই। সাইডে সাইডে যাও, সাইডে সাইডে যাও। এই যে দেখো বলছে যাও ওইদিকে সাইডে সাইডে হাঁটো, সাইডে নিয়ে আসো, যাও।
এই যে দেখো, এগুলো পাটগুলো অনেক বড় হবে। এই রাস্তাটা তখন আর দেখা যাবে না আমাদের বাড়ির থেকে, তখন না রাস্তাটা দেখা যাবে না। আর যখন এই জায়গাটা ফাঁকা, এখন বিকেলবেলা আমি ভিডিওটা এডিট করার জন্য মানে ঘরে বসে এডিট করেছি, ভয়েসটা দেওয়ার জন্য বাইরে এসেছি। কারণ বাড়িতে অনেক আওয়াজ টাওয়াজ, জানোই তো, ভাবি যে খোলা মাঠে একদম ভিডিওটা আমি ভয়েস দিলে খুব ভালো লাগে আমার। চারপাশে কোনো লোকজন থাকে না, লোকজনের সামনে মানে ভিডিও এডিট করে সত্যিই অস্বস্তিকর একটা। ছেলে দেখো খেলা করছে বল বল এখানে। তো ভিডিও এডিট হয়ে গেছে আমার, 6টায় পোস্ট করব, এখন বাড়িতে যাব। তো ও ভালোই খেলছে এখানে খোলা মাঠে। আর আমাদের এখানে না মানে খেলার কিন্তু জায়গার অভাব নেই, অনেক। এই যে দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, আর এই যে মাঠটা। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা যতটুকু করবো শেয়ার করব, কতটুকু শেয়ার করতে হবে সেটাও জানি না। কারণ একটু পরে যদি যাই, ছেলে সেই মোবাইল দেখবে, বই পড়বে, বই পড়ার সময় আমি মোবাইল টিপতে পারবো না। বা যখন চা বানাই তখন ওকে মোবাইলটা দিয়ে আমি চাটা করি, ওগুলোও শেয়ার করতে পারি না। রাত্রেবেলা তো বড় আসলে এইরকমই হয়, মানে বাচ্চা নিয়ে কিন্তু যেটা চিন্তা করি তার সময় উল্টোটাও হয়, কখনোই মানে ঠিকঠাকভাবে হয় না। ঠিক আছে।